নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও আমি এর আগে ভিডিও করেছিলাম ঠিক একই রকম ভাবে। আজকে একজন কমেন্ট করেছেন, ওনার কি সমস্যা দেখে নেব। কমেন্ট করেছেন আয়শা আক্তার। উনি বলছেন, স্যার আলসারের সমস্যা নিরাময় চাই, আপনার কাছে অনুরোধ। তার সাথে ওনার আরেকটি কমেন্ট আছে, গ্যাস গ্যাস পেটে গ্যাস, কি করব উপায়গুলি চাই। অর্থাৎ ওনার সমস্যা হচ্ছে আলসারের সমস্যা আর পেটে গ্যাস। তো পেটে গ্যাস নিয়ে বা পেটে গ্যাস হলে কি করব সেই নিয়ে আমার দুখানা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও পেটের যাবতীয় সমস্যা যেরকম আমাশয়, হ্যাঁ, ফ্যাটি লিভার যা যা রয়েছে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন। কিন্তু আলসারের ভিডিও নিয়ে, আলসারের সমস্যা নিয়ে আমার কোনো ভিডিও নেই, তাই আলসারের নিয়ে আজকে আমি ভিডিওটি বানাবো, কথা বলবো সেকেন্ড, এবং কি কি ভাবে আপনি আলসারের সমস্যা থেকে নিজেকে রিকভারি করতে পারবেন। তো সবার প্রথমে যে জিনিসটা বলবো, আলসার, দেখুন এটি আলসার হচ্ছে ডাক্তারি ট্রাম বা মেডিকেল সায়েন্সের নাম অনুসারে আলসার বলে, গ্যাস্ট্রিক আলসার বা আলসার। এটাকে গদা বাংলা বলে পাকস্থলী বা অন্ত্রে ঘা। সে অন্ত্রে ঘা বা পাকস্থলীতে ঘা কেন হয়? অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি খালি পেটে থাকি, আমাদের পিত্তরস বলে না, ওই পিত্তরস ক্ষরিত হতে শুরু করে। ওর মধ্যে ভীষণ অ্যাসিড থাকে, এবং খালি পেটে থাকলে তখন কি হয়, দীর্ঘদিন খালি পেটে যারা থাকে তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। অর্থাৎ আপনার যদি আলসারের সমস্যা থাকে, আপনাকে খালি পেটে থাকা যাবে না, খিদে পেলেই কিছু না কিছু খেতে হবে। 2 নম্বর, উপবাস করা যাবে না। 3 নম্বর, আপনার দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় ফুড ইনফেকশন থেকেও আলসারের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার কোনো ফুড ইনফেকশন থাকে, সেক্ষেত্রে সেই খাবারগুলি আপনাকে এড়িয়ে চলছে। তার সাথে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। এবং যাদের আলসারের সমস্যা আছে, যদি আপনি কোনো ব্যায়াম করছেন বা কোনো জায়গায় কোনো ব্যায়াম করছেন, অবশ্যই সাবধান। আপনার কিন্তু চাপ দিয়ে কোনো ব্যায়াম করা যাবে না। অর্থাৎ একদম ধীরে সুস্থে কম চাপ দিয়ে প্রতিটি ব্যায়াম আপনাকে করতে হবে। প্রথম যে ব্যায়ামটি করতে হবে, চলুন বলে দিই। প্রথমে আপনি বজ্রাসনে বসবেন। বজ্রাসন সবাই জানে, মোটামুটি আপনি 30 থেকে 40 সেকেন্ড বসতে পারেন। এরকম ভাবে সোজা রাখবেন স্পাইন, হাত রাখবেন, তারপরে সব ঢিলে ঢালা করে দেবেন। চোখ বন্ধ করে আপনি 30 থেকে 35 সেকেন্ড বসে থাকবেন। বসে থাকার পর তিনবার করবেন এই ব্যায়ামটি, 30 থেকে 35 সেকেন্ড করে রেস্ট নেবেন। তারপরে আপনি যে ব্যায়ামটি করবেন, হাতটা দেখুন এইখানে রাখবেন। রাখার পর এই যে পেটটি সামনে পুশ করবেন, বুকটি উপরে, দেন আস্তে আস্তে ডাউন, হাত সামনে নিয়ে যাবেন, কপাল মাটিতে ঠেকাবেন, পুরো বডি রিল্যাক্স করবেন, পেট শিথিল করবেন, একদম পেট ভেতর থেকে ছেড়ে দেবেন। 30 সেকেন্ড থাকবেন, হয়ে গেলে আবার এরকম ভাবে রেস্ট নেবেন, আবার 30 সেকেন্ড থাকবেন। এই ব্যায়াম দুটি হয়ে গেলে আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন, পুরো বডি রিল্যাক্স করবেন, হাত দুটি এরকম ভাবে লক করবেন, হাঁটুর সাথে আবার সুন্দর করে পেটে প্রেস করবেন, এবং 30 সেকেন্ড হোল্ড করবেন, আবার চেঞ্জ করবেন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি কি করবেন, এরকম ভাবে বসবেন, একটি পায়ের উপরে একটি পা, এরকম ভাবে বসার পর আপনি আপনার হাতের তালু এরকম রাখবেন। রাখার পর নাভির ঠিক নিচে এরকম জায়গায় প্লেস করবেন। করার পর আস্তে আস্তে আপনি পেটটা এখানে ঠেকাবেন, বুকটা এরকম পুশ করার পর ধীরে ধীরে শরীর ঢিলে করে আস্তে আস্তে ছেড়ে দেবেন, এবং পেটের ভেতরটা পুরো শিথিল করবেন। 30 সেকেন্ড থাকবেন, রেস্ট নেবেন, আর 3বার করবেন। এই কটি ব্যায়াম করবেন। তারপর আপনাকে প্রাণায়াম করতে হবে। বেশি চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না। এই সময় কিন্তু আপনি অন্য কোনো ব্যায়াম না করাই ভালো। সেক্ষেত্রে যদি আপনার চাপ না লাগে, সেরকম আপনি ব্যায়াম করতে পারেন, স্ট্রেচিং জাতীয় বা কিছু। ঠিক আছে, পেটে চাপ দিন, সিট আপ বা এগুলো একদম করবেন না।
আপনার সমস্যাটা আস্তে আস্তে রিকভারি হওয়ার পর আপনি আস্তে আস্তে করবেন। তো প্রাণায়াম করতে হবে। আজ এই প্রাণায়ামটি করবেন, সেই প্রাণায়াম আমার এর আগেও করা রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি পুরোপুরি দেখে নিতে পারেন। তাছাড়া একবার বলে দিচ্ছি আপনাকে কি করতে হবে। নাক দিয়ে 4-5 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিতে হবে, 5 সেকেন্ড হোল্ড করার পর ঠোঁট দুটো ফাঁক করে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে, এই যে এইভাবে। এই প্রাণায়ামটি মোটামুটি আপনি আপনার সক্ষমতা অনুযায়ী 10 থেকে 15 বার করতে পারেন, বা 4 থেকে 5 মিনিট করতে পারেন। ওটা আপনার সক্ষমতা অনুযায়ী অবশ্যই করুন। তাছাড়াও আরেকটি প্রাণায়াম করতে পারেন, সেটা হচ্ছে অনুলোম বিলোম। অ্যাকচুয়ালি এটি অনেক বড় প্রাণায়াম, আমি এই নিয়ে আপনাকে একটি ভিডিও দেবো, সেখানে আপনি এই প্রাণায়ামটি দেখে নেবেন, এইগুলোই করবেন। আর যথেষ্টই, যেগুলো বললাম, যে আপনাকে খালি পেটে থাকা যাবে না, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা যাবে না, উপবাস করা যাবে না। আর আরেকটা ব্যাপার বলা হয়নি, সেটা হচ্ছে আপনি ভর্তি পেটে, মানে বেশি পেট ভরে কখনোই খাবেন, অল্প অল্প খান, বারে বারে খান, আর পর্যাপ্ত পরিমাণে জল পান, আর প্রতিদিন এই ব্যায়ামগুলি করে যান। দেখবেন আপনি অবশ্যই এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে